জয় হিন্দ। 7 আবেগ নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পানিহাটির অত্যন্ত চীনা একটা জায়গায়, 4 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে পানিহাটি চেনামুখ ক্লাব। এবং চেনামুখ ক্লাবের ঠিক উল্টো দিকেই আমি শ্যামলবাবুকে বলবো সেই জায়গায় দেখাতে। চেনামুখ ক্লাবের উল্টো দিকেই একটা রাস্তা ঢুকে গেছে, যেটাকে বলা হয় হরিকুঞ্জ। এই হরিকুঞ্জের ভেতরে 2007 সাল থেকে কন্টিনিউয়াস প্রসেসে একটি জলা ভরাট করা চলছে। আমরা এগোবো সামনের দিকে। এই যে জলাটির দিকে আমরা যাচ্ছি, 2007 সাল থেকে ভরাট চলছে এবং আজ পর্যন্ত পৌরসভাকে বারংবার চিঠি দিয়ে, বিএলআরওকে বারংবার চিঠি দিয়ে কিন্তু স্থানীয় বাসিন্দারা এই জলা ভরাট বন্ধ করতে পারেননি। বরং এই জলার ওপর দেখুন আপনারা, জলার ওপর কিন্তু কার্যত নির্মাণ শুরু হয়ে গেছে। একটা বড় জলা ছিল। এই অঞ্চলের বাসিন্দাদের যে অভিযোগ যে এটি একটি বাঁধানো পুকুর ছিল, এবং আমি শ্যামলবাবুকে দেখাতে বলবো যে দেখুন, বর্ষা চলে যাওয়ার পরেও এইখানে রাস্তায় কিন্তু জল রয়েছে, কিন্তু এই জায়গায় জল ওঠা উচিত নয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই জলটা গিয়ে এই জলায় বা এই পুকুরে পড়তো, এই জলায় বা এই পুকুরে পড়তো। কতটা অঞ্চল জুড়ে এই পুকুরটা ছিল সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এবং একটা দিক পাঁচিল দিয়ে ঘিরে সেখানে কনস্ট্রাকশন তৈরি হয়ে গেছে, এবং তার পাশাপাশি আরেকটি দিক দিয়ে সেখানে কিন্তু এখন কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে না বটে, কিন্তু ভরাট চলছে আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানেও পিলার গাঁথা শুরু হয়েছে, তাকে ডিমার্কেশন করা হয়েছে। সেখানে ডিমার্কেশন করা হয়েছে। সেখানে ডিমার্কেশন করা হয়েছে এবং এই মুহূর্তে বুঝতে পারছেন যে সেই জায়গাটা আমরা যদি নেমে দেখাতে পারতাম ভালো হতো। সেইখানটাও কিন্তু কার্যত ভরাট হয়ে গেছে। আমি খানিকটা এগোবার চেষ্টা করি, শ্যামলবাবুকে দেখাই যে দেখুন, আমি কিন্তু প্রায় পুকুরের মাঝখানে চলে এসেছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি, কার্যত পুকুরের আমরা প্রায় মাঝখানে চলে এসেছি। আমরা দেখাচ্ছি দেখুন, এই পর্যন্ত কিন্তু প্রায় ভরাট হয়ে গেছে। এর পরের যে অংশটা, ওই দীর্ঘ যে অংশ, সেই দীর্ঘ অংশও হয়তো ভরাটের পরিকল্পনা চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 2007 সাল থেকে তারা বারংবার পৌরসভা সংশ্লিষ্ট আধিকারিক যারা আছেন, বিএলআরও সমস্ত জায়গায় জানিয়েও তারা কিন্তু এই ব্যাপারটাকে আটকাতে পারেনি। বিশ্ব পরিবেশ দিবস পালন করলাম আমরা, প্রচুর বড় বড় কথা শুনলাম, গাছ লাগান, প্রাণ বাঁচান। গাছ লাগালে প্রাণ বাঁচে না, তার সঙ্গে জলাভূমির দরকার হয়। এবং আমাদের বলতে কোনো দ্বিধা নেই যে মাননীয় মন্ত্রী, নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী, তিনি নিজে বলেছেন যে উত্তর 24 পরগনা জেলায় সবচেয়ে বেশি জলা ভরাট হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। আমরা দুদিন আগে আপনাদের দেখিয়েছি খেপলির বিলের অবস্থা। আজকে আবার চলে এসেছি পানিহাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে। আমরা শুনবো এলাকার মানুষজনেরা কী কথা বলছেন। আপনারা দেখছেন যে স্থানীয় বাসিন্দারা কিন্তু রীতিমতো উদ্বিগ্ন বিষয়টি নিয়ে। কারণ 2007 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত বারংবার প্রশাসনকে জানানো সত্ত্বেও যখন এই পুকুর ভরাট বন্ধ করা গেল না, তখন তারা আজকে একত্রিত হচ্ছেন। আমরা তাদের সঙ্গে কথা বলবো। প্রথমেই দাদা, এই যে পুকুরটা দেখছেন, আমরা দেখতে পাচ্ছি যে ভরাট হচ্ছে, এটা আদৌ কি পুকুর ছিল? হ্যাঁ, অবশ্যই ওটা পুকুর ছিল। ওখানে ঘাটও ছিল। ঘাটে আমরাও স্নান করেছি। এখানে একটা পুকুর ছিল, পাশে একটা পুকুর ছিল। এটা অরিজিনাল পুকুর ছিল। এটা আপনারা মানে এটা কত বছর ধরে বোঝাই হচ্ছে? এটা আমি তো এখানে 2002-তে এসেছি, তখন থেকে দেখলাম মানে পুকুরটা ছিল। আমরা চানও করেছি। আর তার আগের পুকুর এটা আছে, সেটা বলতে পারি এরা অনেক পুরনো, আরও বেশি বলতে পারবো। আপনারা কি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন? আমরা তো কিছু বুঝি, এখানে আগুন ফাগুন লাগলে বিপদ এসে যাবে। আমরা চাই যে যেরকম পুকুরটা ছিল পুনরায় সেই পুকুরটা আমরা ফিরে পেতে চাই। এটা নিয়ে পৌরসভাকে আমরা পৌরসভাকে জানিয়েছিলাম, পৌরসভা কোনো গ্রাহ্য করছে না। ওই চিঠি চাপাটি করছি, আচ্ছা দেখবো, ওই করছে। আমরা এছাড়া আমরা অ্যাডমিনিস্ট্রেশনকেও জানিয়েছি, লোকাল পিএসকে জানিয়েছি, বিএলআর অফিসকে জানিয়েছি,
আমাদের একে জানিয়েছি, কাউন্সিলরকে জানিয়েছি, তাও কেউ তোয়াক্কা করছে না। আপনারা চাইছেন যে পুকুরটা পুকুরের জায়গায় ফিরে আসবে? আমরা চাই পুকুরটা আমরা পুকুরের মতোই যেরকম ছিল সেইভাবে ফিরে পেতে চাই। আপনার নাম? আমার নাম মোহনলাল চক্রবর্তী। আমরা মোহনবাবুর সঙ্গে কথা বলবো, এবার স্থানীয় মহিলাদের সঙ্গে একটু কথা বলি। দিদি, আপনারা তো এখানকার পুরনো বাসিন্দা। হ্যাঁ, এটা পুকুরটা কত বছরের পুকুর ছিল? পুকুরটা অনেক বছরের। আমার বিয়ে হয়েছিল যখন 1985 সালে, তখন এই পুকুরটা কাটানো হয়েছিল। আমি নিচে নেমে বাসন মাজতাম, জল ছিল তখন, মানে এত গভীর ছিল পুকুরটা, নিচে জল ছিল, আমি নিচে নেমে বাসন মাজতাম। আমার তো 85 সালে বিয়ে হয়েছে, তখন থেকে পুকুর, তারপরে আস্তে আস্তে জলে ভরে গেছিলো। এই চারিদিকে পরিষ্কার ছিল একদম পুকুর, তখন আর এই পুকুরে কিছুই ফেলতো না। এখন যেমন এত নোংরা, তখন আর নোংরা ছিল না, জলে ভর্তি গেছিল। হ্যাঁ, কিন্তু তখন পুরো চৌকো জায়গা, একদম পুরো গাঁথনি দেওয়া ছিল পুকুরটা। হ্যাঁ, ঘাটও ছিল ওই দিকটা, সানের ঘাট বাঁধানো, দুদিকে বসার জন্য জায়গা ছিল। সানের ঘাট বুঝিয়ে ফেলেছে, এখনো খুললে ওখানে পাওয়া যাবে। আপনারা এখন কি চাইছেন? আমরা পুকুর চাইছি, আর পরিষ্কার পুকুর হোক, আমরা এটাই চাইছি। আপনার নাম? সঙ্গীতা মান্না। আমরা সঙ্গীতাদির সঙ্গে কথা বললাম, উনিও চাইছেন যে পুকুর থাকুক। দিদি, আপনারা কি বলবেন? আপনারা তো এই প্রজন্ম। আমরাও বলবো এখানে পুকুর থাকুক, আমাদের সব কিছুতে পুকুরের সুবিধা হবে। বারং করছি, বারংবং এই তো কিছুদিন আগেও মানে 100 গাড়ি মতন মাল ফেলে গেল। হ্যাঁ, আগুন টাগুন লাগুক, সব দিক দিয়ে আমাদের সুবিধা। সামনে বাড়ির সামনে আমরা চাই এটা পুকুরটা পরিষ্কার হোক। হ্যাঁ, পুকুর চাই আমরা। আপনার নামটা? বন্দনা মান্না। সুতরাং বুঝতে পারছেন, বন্দনা দির থেকে শুরু করে সবাই চাইছেন যে পুকুরটা পুকুর থাকুক, কিন্তু একদল দুষ্কৃতী তারা চাইছেন না যে পুকুর থাকুক। এবং এই পুকুর বোঝাইয়ের যে কার্যকলাপ, সেটা যে এখানে অত্যন্ত সুচারুভাবে হচ্ছে, সেটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আমরা অবশ্যই কথা বলবো স্থানীয় পৌরপিতা প্রবীর ভট্টাচার্যের সঙ্গে। হরিকুঞ্জের অধিবাসীদের অভিযোগ যে একটা প্রায় 5 বিঘা মতন জমি, সেটা ভরাট করা হচ্ছে এবং পুকুর ছিল সেখানে এককালে, সেটা ভরাট করে ওখানে বাড়িঘর তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের মতন আমিও শুনেছি, কিন্তু আমি এখানে পৌর প্রতিনিধি হিসেবে 3 বছর আছি। 40 বছর ধরে এখানকার মানুষের সাথে, এই অঞ্চলের সাথে আমার যোগাযোগ আছে। তো আগে কখনো এই অভিযোগটা শুনিনি। আর যেটা বলছেন যে 1 বিঘা জমি নিয়ে এই যে অভিযোগটা, এখন যেটুকু নিচু জায়গা আমি দেখতে পাচ্ছি, কিংবা যেটুকু অঞ্চলে জল অল্প কম বেশি আছে দেখতে পাচ্ছি, আমার মনে হয় সেটা 1 বিঘা নয়, অনেক কম। তাহলে এতদিন ধরে এই 1 বিঘার উপর যারা বাড়ি ঘর করলো, দোকান করলো, সেই সময় তারা করলো কি করে? 2007 সাল থেকে অভিযোগ জানানো ছিল। তাহলে 2007 সাল থেকে যদি অভিযোগ জানায়, তার কোনো সুরাহা হয়নি কেন? আমার প্রশ্ন। আইন প্রশাসন যা বলবে, জমির ক্যারেক্টার, বিএলও ডিপার্টমেন্ট আছে, পৌরসভা আছে, তারা যা বলবে সেই মতনই সিদ্ধান্ত হবে। এই বিষয়তে আমার কোনো ব্যক্তিগত মত নেই, আর এই বিষয়তে আমি কোনো ব্যক্তিগত মত দিতেও পারি না। কারণ জমির যা ক্যারেক্টার, সেই জমিতে বাড়ি করা যায় কি না, সেই জমিতে দোকান করা যায় কি না, সেটা ব্লক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে যা বলবে সেটাই হবে। আমরা সকলেই সেটাই মানব, এবং আমি আবেদন করব কেউ যেন আইনকে না ভেঙে চলে। সবাই যা করবে আইনকে বাঁচিয়ে চলবে, বাঁচিয়েই করবে এবং আইন মোতাবেক করবে। এই অনুরোধ, এই আবেদন আমি পৌরপিতা হিসেবে অঞ্চলের সমস্ত মানুষের কাছেই রাখব। সম্প্রতি পালন করলাম আমরা বিশ্ব পরিবেশ দিবস। গাছ লাগান, গাছ বাঁচান, কত রকম স্লোগান শুনলাম। নেতারা বড় বড় মঞ্চ বাঁধলেন, কোটি কোটি টাকা খরচা হল। এটা আমরা বলতে বাধ্য হচ্ছি, আমাদের মার্জনা করবেন। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, গুড়ায় লঙ্কা পকেটেতে বোকা, এই বেলা ঢোকা, সেই তালে নিস্তর ফুটো ঘরটাও ছে। অর্থাৎ বক্তৃতা দিয়েই পরিবেশ বাঁচানো যাবে না, বক্তৃতা দিয়েই গাছ লাগিয়ে একটা গাছ পুঁতে পরিবেশ বাঁচানো যাবে না। যদি পরিবেশ বাঁচাতে হয়, তাহলে আমাদের এই জলাগুলোকে বাঁচাতে হবে। সেটা আমার চেনামুখ ক্লাবের উল্টো দিকে হরিকুঞ্জের জলা হোক, সেটা খেপলির বিল হোক, সেটা অন্যান্য যে কোনো জায়গার বিল হোক। এবং যেটা আপনাদেরকে বলছিলাম, যে রাজ্য সরকার মনে করছে যে উত্তর 24 পরগনা জেলার মধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সবচাইতে বেশি জলা ভরাট হচ্ছে। সুতরাং আজ থেকে যদি আমরা সাবধান না হই, ভবিষ্যৎটা কিন্তু সাংঘাতিক একটা খারাপ জায়গায় আমরা যেতে চলেছি। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, পানিহাটি। জয় হিন্দ।